হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আর আমিও খুবই ভালো আছি। তো আজকে রেডি হয়ে নিচ্ছিলাম, তার কারণ হচ্ছে আমাদের বাড়ি ছিল ইতু পুজো। তো ইতু পুজোর আজকে এই পুজোটা শুরু হয় অগ্রহায়ণ মাসের প্রথম দিন থেকে, এবং অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবার এই পুজোটা করা হয়। আর অগ্রহায়ণ মাসের লাস্ট দিন ইতুর লাস্ট পুজোটা আমরা করি। লাস্ট দিনের পুজোতে কি কি করা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলে যাওয়া যাক। আর যেহেতু লাস্ট পুজো ছিল, মনটা কিন্তু একটু খারাপই লাগছিল, যেহেতু আমরা অনেকদিন ধরে পুজোটা করছি, আবার পরের বছরে করতে ভেবে একটু কষ্ট লাগছিল। তো যাই হোক, মনু ফলগুলো কেটে নিল, সব ফলগুলো। তারপরে আমরা চলে গেলাম পুজোর ফুল তুলতে। ও পুজোর কিছুটা গাছ গুছিয়ে আমরা চলে গেছিলাম ফুল। মনু বলছে যে তুই ফুল তোল, আমি বলছি না, তুই কষ্ট করে গাছগুলো করেছিস, তুই ফুলগুলো তোল। ও তোমাদের কার কার বাড়িতে শীতকালে এরকম গাছে সুন্দর সুন্দর গাঁদা ফুল হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো এবার বাড়ির দিকে যাওয়া যাক, চলো। তো ঘটগুলোকে এবার ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। তো তারপরে মনে পড়লো যে ঘটগুলো তো সিঁদুর দিয়ে আঁকানো হয়নি, তাই জন্য সেটাও করে নিচ্ছিলাম। ঘটগুলোকে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এবার প্রতিটা ঘট ঠাকুরের জন্য আমাদের কিন্তু 17টা করে পিঠে করতে হবে, চালের গুঁড়ো আর গুড় দিয়ে। সেটা কিন্তু হাতে বানাতে হবে, তো সেটা আমরা বানিয়ে নিচ্ছিলাম। তো বুনু তো পিঠেগুলো বানিয়ে দিল, আর আমরা সবাই মিলে পিঠেতে গুড় দিয়ে দিচ্ছিলাম। তো পিঠেগুলো এবার হয়ে গেছে, তো ঠাকুরকে আমরা অর্পণ করে দিলাম। এবার আমরা মন্ত্র বলে পাঁচালি পড়ে পুজোটা করছিলাম। আমার চ্যানেলটা যারা ফলো করেছে তাদেরকে তো অনেক ধন্যবাদ, আর যারা ফলো করোনি তারাও ফলোটা করে দাও। নিত্য নতুন ব্লগ দেখতে, এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, এবং কমেন্টে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে যেও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের পুজোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো পুজোটা হতে হতে আমাদের প্রায় বিকেলে হয়ে গেছিলো, যেহেতু লাস্টের দিনের পুজো, অনেকটা টাইম লাগে পিঠে বানাতে। আমরা এবার প্রসাদ খেতে বসে পড়েছিলাম। তো আমাদের কিন্তু 17টা করে পিঠে খেতে হবে এক একজনকে। সেটাও প্রসাদ খাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম ইতু ঠাকুর বিসর্জন দিতে। তো আজকের মতো টাটা।